আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু গ্রেনি ব্যাকগ্রাউন্ড বলে থাকে বা টেক্সচার্স ব্যাকগ্রাউন্ডও বলে থাকে। দেখেন এই যে ছোট ছোট গ্রেইনির মতো যে ইফেক্টটা দেওয়া হয়েছে এগুলার জন্য কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলোকে গ্রেনি ব্যাকগ্রাউন্ড বলে থাকে। তো এখন এই যে কিছু আমি আগেই ইমেজ নিয়ে এসেছি, এখান থেকে দেখেন এই যে এই ধরনের ইমেজ থেকে আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু এই যে দেখেন এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো খুব ইজিলি আপনারা কিভাবে যে কোনো ধরনের ইমেজ থেকে তৈরি করতে পারবেন, সেই ফুল প্রসিডিউরটি আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। এখান থেকে আজকে আমি এই যে একটি ছবি রয়েছে এই ছবিটা থেকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো খুব ইজিলি যাতে আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য এই যে ফার্স্টে এখানে একটা ক্লিক করে এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্টের সাইজ নেব হলো আমি 3500x2500। এটা নিয়ে জাস্ট আমি একটা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপরে এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা যদি আমি টান দিয়ে ধরে এখানে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার এই আর্টবোর্ডের উপরে চলে আসবে। এখান থেকে সম্পূর্ণ আর্টবোর্ডের মাপে নিয়ে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিব, তাহলে কিন্তু ইমেজটা এখানে চলে আসবে। এখন এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব এখান থেকে ফিল্টার থেকে চলে আসবেন হলো ব্লার থেকে গসিয়ন ব্লার। এই যে এই রেডিয়াসটা আপনারা একটু কম বেশি করে দেখবেন যে কতটুকু দিলে আপনাদের এই ডিজাইনটা পারফেক্ট ম্যাচ করে, তাহলেই ওই পরিমাণে রেখে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই যে এরকম একটি শেপ চলে আসবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনে একটা ক্লিক করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট ম্যাপ, এটাতে একটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু এই যে গ্রেডিয়েন্ট ম্যাপের এরকম একটি কালার আপনাদের মাঝে অ্যাপ্লাই হবে। তারপরে এই যে এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এই যে এরকম বেশ কিছু কালারের কিন্তু ফোল্ডার আপনাদের মাঝে শো করবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি কালার কিন্তু আপনারা নিতে পারেন। তো আজকে আমি যেহেতু এই লালের ভিতরে একটি কালার নিব তাহলে জন্য আমি এই যে এটাকে এভাবেই রেখে দিচ্ছি। তারপরে জাস্ট আমি এটাকে হালকা একটু ক্লোজ করে দিই। এখন আমি চলে যাব এই যে এখান থেকে এই যে আবার সেই আইকনটিতে এটাতে ক্লিক করে আমি চলে যাব হলে এই যে দেখতে পাচ্ছেন কার্ভস নামে একটা অপশন রয়েছে, এই কার্ভস একটা ক্লিক করে দিব। তারপরে এই যে এখান থেকে যদি এই পয়েন্টটা আমি একটু কম বেশি করে দিই দেখেন তাহলে কিন্তু আমার এই ডিজাইনটি অন্যরকম কালারে পরিণত হচ্ছে। দেখেন আমি এখান থেকে আবার সেম এটাকে যদি একটু কমিয়ে দেই তারপরে এখান থেকে আবার একটু বাড়িয়ে দেই তাহলে দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু একটা আলাদা আলাদা কালার তৈরি হচ্ছে। দেখেন এই যে এভাবে একটু আপনারা চাইলে কম বেশি করে নেবেন, যে দেখবেন যে আসলে কোন কালারটা দিলে আপনাদের কাছে ভালো লাগতেছে। দেখেন এই যে আমি কিন্তু একটা কালার যেদিকেই একটু আপ ডাউন করতেছি সেদিকেই কিন্তু আমার একটি কালার তৈরি হচ্ছে। দেখেন এই যে দেখেন এই যে এরকম, তাহলে এইভাবে আপনারা একটু কালারগুলোকে একটু কম বেশি করে নেবেন, দেখবেন যে আসলে কোন কালারটা কেমন দিলে আপনাদের ডিজাইনটা সবচেয়ে ভালো লাগে বা আপনাদের কাছে ভালো মনে হয়। এরকম একটা কালার দিয়ে জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন। তা আমি যদি এরকমই একটা কালার নিয়ে তারপরে এটাকে রেখে দিই, তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে লেয়ার 1, এই লেয়ার 1টা আপনারা একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা চলে যাবেন হলো আবারও এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার থেকে এই যে এখান থেকে আসবেন হলো নয়েজ থেকে অ্যাড নয়েজে এসে এখান থেকে আমরা একটা নয়েজ দিব। তার জন্য এই যে এখানে 3 রয়েছে আমি 3 দিয়ে রাখতে পারি, এমনকি আমি 4এও দিতে পারি, যেটা আমি 4এ রেখে জাস্ট আমি এই যে এখানকার অপশনগুলো ঠিক থাকবে। তারপরে এখান থেকে ওকে বাটনে প্রেস করব, তাহলে কিন্তু এই যে এই ডিজাইনটার ভিতরে আমার দেখবেন যে একটা গ্রেইনি নয়েজ কিন্তু চলে আসছে। এই যে দেখেন আমার কিন্তু একটা গ্রেইনি নয়েজ চলে এসেছে, হয়তোবা দেখা যাচ্ছে না, আপনারা যখন করবেন তখন কিন্তু এই ডিজাইনটা দেখতে পাবেন যে গ্রেইনি নয়েজটা চলে এসেছে। এখন এই যে ডিজাইনটি আমি তৈরি করেছি এই ডিজাইনটি কিন্তু অলমোস্ট ডান, আমার তৈরি করা কমপ্লিট। এখন আমি যদি এই ডিজাইনটা কিন্তু ইচ্ছা করলে আমরা জেপিজি মোডে সেভ করে আমাদের অ্যাডোবি স্টকে আপলোড করতে পারি, এমনকি আপনারা যদি পিএইচডি ভার্সনে সেভ করেন তাহলে কিন্তু আপনাদের ফ্রি পিকেও কিন্তু এই ডিজাইনটা আপলোড করতে পারবেন।
এখন আপনারা যেই মোডেই সেভ করেন না কেন সেই মোডে সেভ করে আপনাদের অ্যাডোবি স্টক বলেন, ফ্রি পিক বলেন, আপনারা আপলোড করে নেবেন। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কিভাবে আপনারা এই ডিজাইনটা সেভ করবেন। তার জন্য আপনারা চলে যাবেন হলো এই যে এখান থেকে ফাইল থেকে এই যে সেভ থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ অন কম্পিউটার, এটাতে একটা ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফটোশপ পিএইচডি মোড রয়েছে, আমি ফার্স্টে একটু পিএইচডি মোডে সেভ করে দেখাবো। এখান থেকে আমি যদি কি করব, যেরকম ধরেন F4 এই নামে একটু সেভ করব, জাস্ট এখান থেকে সেভ, তারপরে ওকে। দেখেন এটা কিন্তু আমার একটা পিএইচডি মোডে সেভ হয়েছে। এই মোডে সেভ করলে আমাদের অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবো। এখন আমি এটাকেই সেম আবার একটা জেপিজি মোডে সেভ করব। সেটার জন্য আবার চলে যাব হলো ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে সেভ ইওর কম্পিউটার এটাতে। তারপরে এই যে আগে যে পিএইচডি মোড ছিল এই পিএইচডি মোডে আমি এখন রাখবো না, আমি এটাতে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন জেপিজি এটাতে সিলেক্ট করে দিব। তারপরে এই যে F4 আছে সিলেক্ট করা, এই F4 আমি আরেকটা ইমেজ সেভ করব। তার জন্য এই যে সেভ, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে। এখন আমি যদি এটা কোথায় সেভ হয়েছে সেটি আমি আপনাদের একটু দেখাই। এই যে ডাউনলোড থেকে আমি যদি ক্লিক করি, দেখেন F4 আমি একটা জেপিজি সেভ করেছি, F4 একটা পিএইচডি সেভ করেছি। এখন এই যে ইমেজ দুটো আমি সেভ করেছি দুইটা ভার্সনে, দেখেন একটা পিএইচডি ভার্সনে, একটা হলো জেপিজি ভার্সনে। এখন আপনারা এই পিএইচডি আর জেপিজি ভার্সনের এই দুইটা ইমেজ একসাথে যদি আপনাদের ফ্রি পিকে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ফ্রি পিকে এই ইমেজ দুটো অ্যাপ্রুভ করবে। এমনকি এই জেপিজি ইমেজটা রয়েছে যেটা, এই ইমেজটা আপনাদের অ্যাডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, আপনারা কিন্তু দুইটা সাইটেই আপলোড করতে পারবেন। কারণ যেহেতু অ্যাডোবি স্টক, শাটার স্টকে আমাদের পিএইচডি আমরা আপলোড দিতে পারি না, তো আমরা এখানে শুধু জেপিজি মোডেই আপলোড দিব। তার জন্য এই ইমেজটা আপলোড দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই ইমেজটা আপলোড দেওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো আপ স্কেল করার প্রয়োজন নেই, কারণ এটি কিন্তু দেখেন অলরেডি সাইজ দিয়েছে 6.06 MB, এমনকি ডাইমেনশনটা কিন্তু সেম রয়েছে, যেই আর্টবোর্ডের মাপে আমি নিয়েছিলাম সেটা কিন্তু 3500x2500 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়েছি, সেই মাপে কিন্তু আমার এই ছবিটা চলে এসেছে। এখন এর জন্য কিন্তু আর কোনো আপ স্কেল করতে হবে না, আপনাদের জাস্ট একটু এই ছবিটাকে একটা এসইও করে তারপর আপনাদের অ্যাডোবি স্টক হোক, শাটার স্টক হোক, এভাবে একটু আপলোড করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের ইমেজগুলো ইনশাল্লাহ অ্যাপ্রুভ করবে। এখন আমি আজকে আপনাদের কিন্তু খুব সহজেই দেখিয়ে দিলাম যে কিভাবে এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড, তারপরে এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড, এগুলা খুব ইজিলি তৈরি করা যায়। আপনারা এই যে এই ধরনের যে কোনো ইমেজ দিয়েই কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।